আসসালামু আলাইকুম গায়াস এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো যে ধান ক্ষেতের দৃশ্য দেখাবো। দেখেন, কোনো ক্ষেতে এখন পর্যন্ত ধানের তুর আসেনি। দেখেন, একটা ক্ষেতও তুর আসেনি। আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ক্ষেতে এখনও তুর আসে না, ধানের কোনো তুর আসেনি। দেখেন, প্রত্যেকটা ক্ষেতেই ধানের তুর নাই। দেখেন, এগুলা তো এখনও উইটারের যোগ্য, সে ক্ষেতগুলো এখন বর্তমান উইটারের যোগ্য। আর এটা উইটার দেওয়া হয়ে গেছে এবং ওষুধের বিষ এবং মেডিসিন, সার ওষুধ সব কিছু দেওয়া হচ্ছে। আর এগুলা তো দেওয়া হচ্ছে, কিন্তু ক্ষেতগুলা উইটারের যোগ্য হচ্ছে। আজকে বন্ধুরা, আমি ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা একটু দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে দেখেন, এই ক্ষেতের অবস্থাটা দেখেন, সেটা ক্ষেত দেখে বুঝবে না, শুধু ঘাস আর ঘাস। দেখেন অবস্থা, ঘাসে কি হয়েছে। আর ভালো ক্ষেতগুলা দেখেন কত সুন্দর, এবং কত সুন্দর পরিবেশ, এবং ক্ষেতগুলা দেখেন দেখলে মন চায় যেমন আনা পুরা গ্লাসের মতন চিকচিক চিকচিক করতেছে। তা আজকে আপনাদেরকে দেখাবো যে ধান সিজনের আগেই ক্ষেতে ধান চলে আসছে। আসলে কথাটা শুনতে অবাক, যাক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তা আপনারা অবশ্যই ভিডিওটা একটু দেখবেন। আমি আজকে আপনাদেরকে নতুন ধান দেখাবো, যেটা আমাদের বাংলাদেশে রোপণ করা হয়েছে, যে ইন্ডিয়ান ধান, সেটা আসলে ইন্ডিয়ান ধান। দেখেন, আর এটা আমাদের বর্তমান 49, এটা হচ্ছে 49-এর ধান। আর এটা ইন্ডিয়ার ধান, সেটা না বলে সবাই বলে পোলাও চালকে মানে পিছে বেলায় দিবে, মানে পোলাও চাল এটার দ্বারা ফেল থাকবে, এত সুন্দর ধান হয় এবং চিকন ধান, খুব সুন্দর এবং পোলাওর মতন। আসলে এটা সর্বোচ্চ, এটা মানে কতটুকু ভালো সেটা জানি না, আমাদের কিন্তু নতুন করেছে। আর এটা হচ্ছে খাসা ক্ষেত। দেখেন গ্যারান ছুটছে, মন চাই যে খাওয়ার জন্য গ্যারান, মানে এত মধুর গ্যারান আসছে যে খাসা ক্ষেতের যে গ্রানটা খুব সুন্দর, আকর্ষণ লাগে। আবার এটা 49। তা আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান চিকন ধান, যেটার বীজ নাকি 400 টাকা কেজি। এই যে ক্যাটটা লাগানো হয়েছে ইন্ডিয়ান বীজ। আর এখান থেকে আমি 2 মুঠা জ্বালা নিয়ে আমার এই ক্যাটটাত লাগাইছি। এটা আমি করেছি বন্ধুরা, এই ক্যাটটা আমি নিজে করছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ এই ক্যাটটা আমার নিজে করা হয়েছে। আল্লাহর মধ্যে ভালো আছে, আর এটাও ভালো আছে। আসলে আমার ক্ষেতে একটু পানির শর্ট ছিল, তা আল্লাহর মধ্যে 2 দিন আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পানিতে আল্লাহর মধ্যে এখন ক্ষেতে পানি আছে। আজকে আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান ধান বলে মানে আগুল চলে আসছে আমার ক্ষেতের মেঝে। আসলে অন্যান্য ক্ষেতে দেখাচ্ছি আপনাদেরকে, ধান আসেনি। আসলে আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে আপনার 60টা লোল, মানে 60টা লোল ইন্ডিয়ান বীজ, যেটা ইন্ডিয়ান ধান, সে ইন্ডিয়ান ধানটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান ধান। আসলে সে ধানের যে গাছগুলা দেখেন, অন্যান্য গাছের থেকে এটা অন্যরকম। একটু আপনারা ভালো করে নজর করে দেখেন যে অন্য গাছগুলো অন্যরকম, কিন্তু এই সাইডলুল যে ইন্ডিয়ান বীজ, যেটা ইন্ডিয়ান ধান, সেটা অন্যরকম। বা এই দিকে ক্ষেতগুলো দেখেন, এটাও অন্যরকম। অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আসলে আর কি রহমত ভাই, আল্লাহ চাইলে সব কিছু আমাদেরকে দিতে পারে। দেখেন আল্লাহ পাক হঠাৎ করেই খেতে ধান চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। তা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই যে 60টা রুল, যেটা বলছিলাম 60টা রুল আমাদের কিন্তু সোজা লাইনে, দেখেন একদম সোজা। বা এদিকে ধরলে আপনারা দেখতে পাচ্ছেন লাইন সোজা। আমরা কিন্তু দুভাবে উটার ব্যবহার করতে পারি ক্ষেতের মেঝে, আমাদের সমস্যা হয় না, কারণ আমাদের ধান রোপণগুলা মানে একদম সঠিক পাইলে লাগানো হয়। দেখেন কত সোজা একদম দূরগুলা। বা আপনাদেরকে যদি আমি একটু লেমে দেখাই, দেখেন এদিকে চাইলেও কত সোজা দূর, মানে আমাদের ঈদ ক্ষেত এদিকে যেভাবে আছে
সেদিকেও সেভাবে আছে, মানে আমরা দুনো বাজেই উইটার মারতে পারি। এবং যদি আপনারা কোনাকুনি দিকটা দেখেন, কোনাকুনি দিকটা তাও উইটার দিতে পারবেন, আপনার চতুর্দিকে উইটার দিতে পারবেন। তা আমি যে বলছিলাম আলহামদুলিল্লাহ, দেখেন যে এখানে পানি আসছে আলহামদুলিল্লাহ। তা আজকে আপনাদেরকে বলছি ভাই ধান দেখাবো, ইনশাল্লাহ অবশ্যই ধান দেখাবো, যে ধান চলে আসছে আল্লাহর রহমতে। দেখেন এই যে ইন্ডিয়ান বীজের ধান, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন কত সুন্দর ধান, এই যে ইন্ডিয়ান বীজ, একদম চিকন ধান, দেখছেন কি চিকন ধান। আপনারা দেখতেছেন যে এই ধানটা আসলে চলে আসছে ইন্ডিয়ান বীজে। আসলে ধানটা খুবই আকর্ষণ, এবং ধানগুলো আসলে অন্যান্য ধান থেকে কিন্তু ধানটা লম্বা, মানে চিকন, ঠিক আছে, ধানটা অনেক চিকন এবং ধানটা কিন্তু অনেক লম্বা। আপনারা দেখেন ধানগুলা, একটা ধান কত সুন্দর এবং কত লম্বা, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যদি ধানটা না দেখাইতাম ভাই বললেন যে আসলে মিথ্যা বলেছি। তা আসলে মিথ্যা না, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও ধানটা দেখা যাচ্ছে। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আর ক্ষেতটা আল্লাহর রহমতে ভালো আছে। সবাই ইনশাল্লাহ একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক ক্ষেতের পাইলটা আরও ভালো করেন। আমি চেষ্টা করতেছি, দেওয়ার মালিক আল্লাহ। আর আপনাদের ভালোবাসা এবং দোয়া সবচেয়ে মূল্যবান। প্রত্যেকজনকে দোয়া করবেন যাতে আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে, এবং কৃষি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই নিয়ে আজকের ভিডিওতে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।